বিসমিল্লাহির রহমানির রহিম। জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের কর্তৃক অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত সেট অফ ফাংশন সম্পর্কিত একটি সৃজনশীল নিয়ে। সৃজনশীলটার প্রশ্নটা ভালোভাবে প্রথমে খেয়াল করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ক্লাসটা চলাকালীন সময়ে খাতা কলম খুলে তোমরা বসতে হবে। প্রথমে তোমরা এই প্রশ্নটা তুলতে হবে। ক্লাসটা করার আগে তোমরা প্রশ্নটা তুলে ফেলো, তাহলে ক্লাসটা করতে তোমাদের সুবিধা হবে। আমাদের প্রশ্ন হলো, কতে ফাংশন অফ এক্স সমান এক্স কিউ প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 এবং জি অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এক্স স্কোয়ার দুটি ফাংশন। ক হচ্ছে এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 3 এবং এক্স কিউ ইজ লেস দেন 30 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এই প্রশ্নটা আমাদের উদ্দীপকের সাথে কোনো মিল নেই। দেখো, এটা আমরা করব এখন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নটা ভালোভাবে খেয়াল করো। হচ্ছে এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 3, অর্থাৎ এখানে এক্স বিলংস টু এন, এন মানে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট বলতে আমরা বুঝি 1 2 3 4 5 এরকম ডট ডট ইত্যাদি সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেটে কোনো মাইনাস হবে না, জিরো হবে না। যদি এখানে থাকতো এক্স বিলংস টু জেড, তাহলে সেটা হতো পূর্ণ সংখ্যার সেট। আর আমরা জানি পূর্ণ সংখ্যার সেট কাকে বলে, পূর্ণ সংখ্যা কাকে বলে সেটা আমরা জানি। শূন্যসহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। যাই হোক, আমরা এখানে যেহেতু এক্স বিলংস টু এন স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে আমরা মানগুলো সবগুলো হবে ধনাত্মক। দেখো, সত্যটা হচ্ছে কি, আমি সবসময় যে কথাটা বলি, আমরা অঙ্কটা শুরু করব প্রথম সত্য দিয়ে। অঙ্কটা শুরু করব, এখানে সত্য হচ্ছে দুইটা, একটা প্রথম আরেকটা লাস্টে। আমরা অঙ্কটা শুরু করব প্রথম সত্য দিয়ে এবং অঙ্কটা শেষ করব দ্বিতীয় সত্য দিয়ে। প্রথম সত্য হচ্ছে এক্স স্কোয়ারের মান হবে 3 থেকে বড়, 3 থেকে বড়। তাহলে আমরা জানি 1 স্কোয়ার সমান কত, জানি আমরা 1 স্কোয়ার সমান আমরা জানি 1 স্কোয়ার সমান 1, 2 স্কোয়ার সমান 4, 3 স্কোয়ার সমান 9, এভাবে আমরা জানি 4 স্কোয়ার সমান 16, 5 স্কোয়ার সমান 25। এখানে আমাদের যেটা বললো এক্স স্কোয়ারের মান 3 থেকে বড় হতে হবে। তাহলে যদি এক্সের মান দেখো 1 নিই, তাহলে 1 এটা 3 থেকে ছোট, তাহলে আমাদের এক্সের মান 1 নিলে হবে না। যদি আমরা এক্সের মান 2 নিই, তাহলে 2 স্কোয়ার সমান 4, এটা 3 থেকে বড়, তাহলে আমাদের 2 থেকে ধরতে হবে। তাহলে আমরা 2 থেকে ধরি। দেখো, খেয়াল করো, x সমান x সমান 2 হলে x স্কোয়ার সমান 2 হোল স্কোয়ার, x সমান 2 হলে x স্কোয়ার সমান 2 হোল স্কোয়ার, তাহলে 2 দুগুণা কত 4, এবং এক্স কিউব সমান কত হবে, আমাদের বের করতে হবে এক্স কিউবেরও মান। তাহলে এক্স কিউব সমান হবে 2 হোল কিউব, তো 2 3 বার গুণ করলে আমরা জানি 8। এক্স ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার, 3 স্কোয়ার সমান আমরা জানি 9, এবং এক্স কিউব সমান কত হবে, এক্স কিউব সমান 3 হোল কিউব। তাহলে 3 3 বার গুণ করলে কত, 3 হোল কিউব মানে 27। তাহলে শিক্ষার্থীরা, আমরা খেয়াল করো, তোমরা দেখো আমাদের যেটা লাস্ট সত্য, দ্বিতীয় সত্যটা হচ্ছে এক্স কিউবের মান তোমাকে নিতে হবে 30 থেকে ছোট, 30 থেকে ছোট নিতে হবে। যদি আমরা এক্সের মান 4 নিই, দেখো কত আসে, এক্স সমান 4 হলে এক্স স্কোয়ার সমান 4 হোল স্কোয়ার মানে 16, এবং এক্স কিউব সমান 4 হোল কিউব ইকুয়াল টু 64। তাহলে দেখো, আমাদের দ্বিতীয় সত্য মোতাবেক যেটা এক্স কিউবের মান 30 থেকে ছোট হওয়ার কথা, আমাদের এক্স কিউবের মান হচ্ছে 64, তাহলে এটা হবে না। দেখো শিক্ষার্থীরা,
তালিকা পদ্ধতিতে প্রকাশ, এগুলো প্রত্যেকটা সৃজনশীলে সেট অফ ফাংশনের কতে থাকবে, অবশ্যই কতে খতে থাকে। আমরা আবার একটু দেখি, দেখো এক্স স্কোয়ারের মান হচ্ছে 3 থেকে বড় নিতে হবে, আর এক্স কিউবের মান 30 থেকে ছোট নিতে হবে। আমরা যদি এক্সের মান 1 ধরি, সেটা এক্স স্কোয়ারের মান হচ্ছে 1, তো 1 3 থেকে ছোট, সেই জন্য আমরা এক্সের মান 2 থেকে নিলাম। এক্সের মান 2 হলে এক্স স্কোয়ার সমান 2 হোল স্কোয়ার, তাহলে আমরা জানি 2 দুগুণে 4, এবং এক্স কিউব সমান 2 হোল কিউব সমান 8। এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার সমান 3 স্কোয়ার সমান 9, এবং এক্স কিউব সমান 3 হোল কিউব আমরা জানি 3 বার গুণ করলে 27। এক্স ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার সমান 4 হোল স্কোয়ার সমান 16, এবং এক্স কিউব সমান 4 হোল কিউব সমান 64। এখানে আমাদের দুটো সত্য। প্রথম সত্য হচ্ছে এক্স স্কোয়ার মানটা 3 থেকে বড় হতে হবে। দেখো প্রত্যেকটা মান এক্স স্কোয়ার মান প্রত্যেকটা মান 3 থেকে বড়, এটা 3 থেকে বড়, প্রত্যেকটা মান 3 থেকে বড়, কিন্তু এক্স কিউবের মান, যে এক্স কিউবের মান 30 থেকে ছোট হতে হবে, এটা কিন্তু 30 থেকে বড়, এই মানটা 30 থেকে বড়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের সত্য মোতাবেক মিলতেছে, দেখো x সমান 2 এবং x সমান 3, তো আমরা লিখব যেহেতু x ইকুয়াল টু তাহলে আমাদের যেহেতু x সমান 2, 3 উপরোক্ত সত্যকে সমর্থন করে, তাহলে আমাদের মান হবে 2, 3, কারণ 4 আমাদের গ্রহণযোগ্য হবে না, কারণ x সমান 4 ধরলে এক্স কিউবের মান হয় 64, যেটা 30 থেকে বড়, আমাদের সত্যের সাথে মিল নেই। যেহেতু আমাদের সত্য মোতাবেক x ইকুয়াল টু 2, 3 মিলে, তাহলে আমাদের উত্তর হবে 2, 3। আশা করি এই নিয়মে যত তালিকা পদ্ধতিতে প্রকাশ আছে তোমরা আশা করি সব পারবে, মনোযোগ সহকারে দেখলে তোমরা আশা করি পারবে। এখন আমরা খ নম্বর প্রশ্নে যাই। দেখো আমাদের খ নম্বর প্রশ্ন হচ্ছে, ফাংশন অফ -2 সমান 0 হলে, দেখাও যে রুট কে একটি অমূলদ সংখ্যা। ফাংশন অফ -2 সমান 0 হলে, তা এর আগে আমাদের জানতে হবে ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত। ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। তাহলে দেখো আমরা অঙ্কটা করার চেষ্টা করি। দেখো আমাদের দেওয়া আছে, লিখতে হবে, দেওয়া আছে ফাংশন অফ এক্স সমান এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। যেহেতু আমাদের কী ধরতে হবে প্রশ্নতে, তোমরা আশা করি আগে প্রশ্ন তুলছো ফাংশন অফ -2, তাহলে এক্সের জায়গায় আমরা -2 বসাতে হবে আগে। দেখো সেই জন্য আমরা এক্সের জায়গায় -2 বসালাম, তাহলে প্রত্যেকটা মান এক্সের জায়গায় -2, যে জায়গায় এক্স আছে ওই জায়গায় -2 বসালাম। এরপরে দেখো -3 বার গুণ করলে মাইনাস, অর্থাৎ আমরা জানি মাইনাস বেজোড় বার গুণ করলে মাইনাস হবে, 2-3 বার গুণ করলে 8, প্লাস মাইনাসে মাইনাস 2 বার গুণ করলে প্লাস হবে, অর্থাৎ মাইনাসে প্লাস, 2 দুগুণা 4 কে প্লাস মাইনাসে প্লাস 4 দুগুণা 8 মাইনাস 12। এখন +8 -8 ক্যান্সেল, বাকি থাকে 4k মাইনাস 12। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে আমাদের ফাংশন অফ -2 মান হচ্ছে 4k মাইনাস 12। তোমরা প্রশ্নতে ভালোভাবে দেখো ফাংশন অফ -2 সমান কী আছে। দেখো ফাংশন অফ -2 সমান কী আছে, 0। ফাংশন অফ -2 সমান 0। তাহলে দেখো আমরা লিখলাম যেহেতু ফাংশন অফ -2 সমান 0, তাহলে আমরা ফাংশন অফ -2 সমান কত পেলাম, আমরা ফাংশন অফ -2 সমান পেলাম 4k মাইনাস 12। এই 4k মাইনাস 12 ফাংশন অফ -2 সমান পেলাম 4k মাইনাস 12। তাহলে ফাংশন অফ -2 আমরা বসালাম 4k মাইনাস 12 ইকুয়াল টু 0। 4k সমান -12 সমান এই পাশে আসলে +12, 4 গুণের সম্পর্ক এখানে ভাগ হলো, তাহলে ভাগ করলে আমরা কে এর মান কত পেলাম 3। এই পর্যন্ত তোমরা আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের অঙ্কটা শেষ নয়। এখানে তোমাদের দেখো প্রশ্নতে কি বলছে, ফাংশন অফ -2 সমান 0 হলে দেখাও যে রুট কে একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা দেখো কে এর মান পেয়েছি 3।
কের মান পেয়েছি 3, যেহেতু রুট কে অমূলক সংখ্যা, তাহলে যেহেতু রুট কে একটি অমূলক সংখ্যা, তাহলে রুট কের মান কত বসাতে হবে? 3, রুট 3 একটি অমূলক সংখ্যা। তাহলে আমরা এখন প্রমাণ করব রুট 3 একটি অমূলক সংখ্যা। কিভাবে রুট 3 একটি অমূলক সংখ্যা হয়? এর আগে তোমাদের জানতে হবে রুট 3-র মান কত। আমরা রুট 3 মান জানি, রুট 3 সমান 1.7। তোমরা ক্যালকুলেটার এটা বের করতে পারবা, 732050 সামথিং আরও ইত্যাদি আছে। তাহলে রুট 3-র মান হচ্ছে 1.732050। এই রুট 3 হচ্ছে অমূলক সংখ্যা, যেহেতু এটা অসীম, যার কোনো শেষ নাই। রুট 3 অমূলক সংখ্যা, তাহলে এটা কিভাবে অমূলক সংখ্যা আমরা এটা প্রমাণ করব, খেয়াল করো। তাহলে রুট 3 হচ্ছে 1.7। 1.7 বলতে আমরা কি বুঝাই? এটা হচ্ছে 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। 1.7 1 থেকে বড়, 2 থেকে ছোট। তাহলে আমরা লিখলাম 1 স্কয়ার সমান 1, 2 স্কয়ার সমান 4, 3 স্কয়ার সমান 9 এবং রুট 3 হোল স্কয়ার সমান 3। রুট 3 হোল স্কয়ার সমান 3, কারণ স্কয়ার রুটে ক্যান্সেল 3। এরপর দেখো আমরা লিখলাম রুট 3 1 থেকে বড়। দেখো রুট 3 মানটা হচ্ছে 1.7, এটা 1 থেকে বড় 2 থেকে ছোট, সেই মানটা আমরা লিখলাম রুট 3 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। সুতরাং রুট 3 মূলদ সংখ্যা নয়। রুট 3 মূলদ সংখ্যা নয়। যদি রুট 3 মূলদ সংখ্যা হয় তবে রুট 3 সমান p/q হবে, কারণ p/q আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। রুট 3 অমূলদ সংখ্যা, এটা রুট 3 তখনই মূলদ সংখ্যা হবে যখনই রুট 3-র মান p/q আকারের হয়, কারণ p/q আকারের সংখ্যাকে আমরা জানি মূলদ সংখ্যা বলা হয়, যেখানে p ও q উভয় স্বাভাবিক সংখ্যা এবং q is greater than 1। এখন খেয়াল করো, আমরা পেয়েছি রুট 3 সমান p/q। রুট 3 সমান p/q, এখানে আমরা উভয় পক্ষকে বর্গ করেছি, বর্গ করলে রুট 3 হোল স্কয়ার সমান p স্কয়ার বাই q স্কয়ার। স্কয়ারের রুটে ক্যান্সেল, স্কয়ারের রুটে ক্যান্সেল, তাহলে থাকে 3 সমান p স্কয়ার বাই q স্কয়ার। উভয় পক্ষকে আমরা কত দ্বারা গুণ করেছি? q দ্বারা গুণ করেছি। দেখো এরপরে এখানে 3q সমান q, দুইটাকে q একটা দ্বারা ভাগ করলে q নিচে একটা, উপরে p স্কয়ার। এরপরে দেখো আমরা এখানে পেলাম 3q ইকুয়াল টু p স্কয়ার বাই q। স্পষ্টত 3q পূর্ণ সংখ্যা, এই 3q হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু p স্কয়ার বাই q পূর্ণ সংখ্যা নয়। সুতরাং 3q, যেহেতু 3q পূর্ণ সংখ্যা, p স্কয়ার বাই q পূর্ণ সংখ্যা নয়, একটা আরেকটা সমান হতে পারে না। সুতরাং 3q p স্কয়ার বাই q এর সমান হতে পারে না, অর্থাৎ 3q ইজ নট ইকুয়াল টু p স্কয়ার বাই q। সুতরাং রুট 3কে p/q আকারে প্রকাশ করা যাবে না। সুতরাং রুট 3 নট ইকুয়াল টু p/q। সুতরাং রুট 3 একটি অমূলক সংখ্যা। এটা হচ্ছে যেনকে আমাদের ক্ষয়ের প্রমাণ, রুট 3 কীভাবে অমূলক সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই রুট 3 অমূলক সংখ্যা ভালোভাবে বুঝো, তাহলে তোমরা কীভাবে রুট 2 অমূলক সংখ্যা, রুট 3 অমূলক সংখ্যা, রুট 5 অমূলক সংখ্যা, রুট 7 অমূলক সংখ্যা, রুট 13 অমূলক সংখ্যা, প্রত্যেকটা প্রত্যেকটা সমস্যা তোমরা প্রমাণ করতে পারবে। এখন আমরা গ নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আমাদের গ নম্বর প্রশ্নটা হচ্ছে, দেখো প্রমাণ করো যে g অফ এক্স স্কয়ার সমান g অফ এক্স ইনভার্স 2। তাহলে আমাদের মান দেওয়া আছে g অফ এক্স সমান 1 প্লাস এক্স স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এক্স স্কয়ার। এটা থেকে আমাদের বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে। একবার এক্সের জায়গায় তোমাকে এক্সের জায়গায় প্রথমে বসাতে হবে, এক্স স্কয়ার বসে একটা মান বের করতে হবে, আবার এক্সের জায়গায় এক্স ইনভার্স 2 বসিয়ে আমাদের একটা মান বের করতে হবে। দেখো আমরা লিখলাম, দেওয়া আছে g অফ এক্স সমান 1 প্লাস এক্স স্কয়ার প্লাস, যেটা দেওয়া আছে এটা আমরা লিখলাম। এরপর g অফ এক্স স্কয়ার, যে আমরা প্রথমে এক্সের জায়গায় কি বসাচ্ছি? এক্স স্কয়ার। g অফ এক্স স্কয়ার, এক্সের জায়গায় প্রথমে বসাতে হবে এক্স স্কয়ার, তারপরে এক্স ইনভার্স 2। তাহলে g অফ এক্স স্কয়ার, দেখো যে জায়গায় এক্স আছে সে জায়গায় এক্স স্কয়ার। তাহলে খেয়াল করো, উপরে স্কয়ারটা তুমি আগে দিয়ে দাও, এরপরে এক্সের জায়গায় কত হবে? এক্স স্কয়ার প্লাস উপরে হোল টু দি পাওয়ার দিয়ে দিলাম, এই এক্সের জায়গায় কত হবে? এক্স স্কয়ার নিচে খেয়াল করো, লেখাগুলো একটু ছোট হচ্ছে মনে হয়।
দেখো খেয়াল করো, এক্সের জায়গায় কত বসাতে হবে, এক্সের জায়গায় কত বসাতে হবে, এক্স স্কোয়ার। এখন তাহলে আমাদের কত হয়, 1 প্লাস এক্স 2 দুগুণা 4 প্লাস এক্স 4 দুগুণা 8 ডিভাইড বাই এক্স 2 দুগুণা 4। আমরা তাহলে জিও এক্স স্কোয়ার, এক্সের জায়গায় এক্স স্কোয়ার বসিয়ে আমরা যে কোনো একটা মান পেয়ে গেছি। এবার আমরা এক্সের জায়গায় কি বসাতে হবে, এক্স ইনভার্স 2। হ্যাঁ, তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা আবার লিখলাম জিও ব্যাগ সমান কত দেওয়া, যেটা আমাদের মান দেওয়া আছে। এখন আমাদের এক্সের জায়গায় বসাতে হবে এক্স ইনভার্স 2। তাহলে দেখো প্রত্যেকটা এক্সের জায়গায় বসাতে হবে এক্স ইনভার্স 2। তাহলে খেয়াল করো, 1 প্লাস, তোমরা প্রথমে আগে হোল স্কোয়ার, বাইরে হোল স্কোয়ার দিয়ে দিবে। তাহলে এক্সের জায়গায় বসাতে হবে এক্স ইনভার্স 2, এক্স ইনভার্স 2 প্লাস উপরে হোল টু দি পাওয়ার 4 দিয়ে দিলা, এক্সের জায়গায় বসাতে হবে এক্স ইনভার্স 2, নিচে হোল স্কোয়ার দিয়ে দিলা, এক্সের জায়গায় বসাতে হবে এক্স ইনভার্স 2। তাহলে খেয়াল করো, 1 প্লাস 1 প্লাস দেখো এক্স ইনভার্স 2 দুগুণা 4 প্লাস এক্স ইনভার্স 4 দুগুণা 8 ডিভাইডেড বাই এক্স ইনভার্স 2 দুগুণা 4। এরপরে খেয়াল করো তোমরা, 1 প্লাস, আমরা জানি এক্স ইনভার্স 4 মানে কি, আমরা এটা সূচক ও লগারিদমে অঙ্কে আমরা করেছিলাম। এক্স ইনভার্স 4 মানে 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স ইনভার্স 8 মানে কি হবে, 1 বাই এক্স টু দি পাওয়ার 8। এক্স ইনভার্স 4 মানে 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এক্স ইনভার্স 8 মানে 1 বাই এক্স টু দি পাওয়ার 8। এক্স ইনভার্স 4 মানে 1 বাই এক্স টু দি পাওয়ার 4। এখন তোমাদের কি করতে হবে, খেয়াল করো, এখন আমরা লসাগু করতে হবে। দেখো 1 প্লাস 3টে সংখ্যা যোগ করতে হলে আমাদের লসাগু করতে হবে। তাহলে লসাগু আমাদের কি হবে, দেখো এক্স টু দি পাওয়ার 4 এবং এক্স টু দি পাওয়ার 8 এর লসাগু হচ্ছে এক্স টু দি পাওয়ার, বড়টা হবে এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 4 এবং এক্স টু দি পাওয়ার 8 এর লসাগু। দেখো আমাদের এক্স টু দি পাওয়ার 4 এবং এক্স টু দি পাওয়ার 8 এর লসাগু হচ্ছে এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 8 একে এক্স টু দি পাওয়ার 8 প্লাস, আমরা জানি, তোমরা জানো লসাগুকে হর দ্বারা বা লব দ্বারা গুণ, অর্থাৎ আমরা যদি এক্স টু দি পাওয়ার 8কে এক্স টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি, তাহলে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 একে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8কে এক্স টু দি পাওয়ার 8 দ্বারা ভাগ করলে 1, 1 একে 1। এখন দেখো এই যে উপরের সংখ্যাটা, এই রাশিটা দ্বারা এই নিচের রাশিকে ভাগ, তাহলে আমরা উপর রাশি দ্বারা নিচের রাশিকে ভাগ করব। তাহলে আমাদের প্রথমে উপর রাশিটা লিখতে হবে। দেখো ভাগ করলে আমরা ভাগকে গুণ দিব, গুণ দিলে তাহলে দেখো নিচের এক্স টু দি পাওয়ার 4 উপরে উঠে যাবে, লব হয়ে যাবে, আর উপরের 1 নিচে লব হর হয়ে যাবে, একটু চেঞ্জ হবে। এরপর খেয়াল করো, এক্স টু দি পাওয়ার 8কে এক্স টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে কত, এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমরা পেলাম কত, উপরে আমরা লিখতে পারি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8, নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। তাহলে দেখো আমরা একটা পক্ষের সাথে আরেকটা পক্ষ মিলেছে কিনা দেখো, এটা হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4। আমাদের যে জি অফ এক্স স্কোয়ার মান কত বের হয়েছে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমাদের দেখো, আমাদের যেটা প্রমাণ করার জন্য বলছে জি অফ এক্স স্কোয়ার সমান জি অফ এক্স ইনভার্স 2, এটা আমাদের আশা করি মিলে গেছে। তোমরা আশা করি
বুঝতে পেরেছো? তাহলে আমরা লিখবো জি অফ এক্স স্কোয়ার সমান জি অফ এক্স ইনভার্স 2। এটা আমাদের প্রমাণ করার জন্য বলছে। এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো। ফাংশনের এই অঙ্কটা বুঝলে ফাংশনের যে কোনো অঙ্ক তোমরা পরীক্ষায় ভালোভাবে পারবে। এবং তোমাদের যে অ্যাসাইনমেন্ট আছে, আশা করি আমার এই ক্লাসটা তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, তোমাদের যে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ক্লাস করতে তোমাদের সুবিধা হবে। সবাইকে আগামী ক্লাসের প্রস্তুতি জানিয়ে সবাই আগামী ক্লাসটা করবে সে আশাবাদ জানিয়ে আমার ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।